আজকে আমরা এখানে এই গেটটা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে লেভেলটা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা এখানে গেটটা লেভেল নিয়ে আলোচনা করব। কোনো প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের গেটটা খুবই প্রয়োজনীয়। এখানে গেট করতে হয়, যেমন আমি উদাহরণ হিসেবে দেখাই আপনাদেরকে। গেটটা আমাদের কি কাজে লাগবে? আমরা যখন একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে যাব, সেই প্রজেক্টকে এখানে হচ্ছে আমাদের লেআউট দেওয়ার প্রয়োজন পড়বে। আর এই লেআউটটাই হচ্ছে এখানে যে সুতা টানিয়ে লেআউট দেওয়া হয়, এটাই মূলত এখানে গেট। আর এই গেটগুলোই হচ্ছে আমরা এখানে আজকে অঙ্কন করা শিখবো, কিভাবে বিভিন্ন স্টাইলের খুব সুন্দর করে আমাদের এখানে গেট করতে হয়। কারণ একটা প্রজেক্টের এখানে বিশেষ করে যে কলামের মিড পয়েন্ট বা বিশেষ বিশেষ জায়গায় যে আমাদের এখানে মার্কিং করে সুতা টানতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গেট লাইনগুলো প্রয়োজন পড়ে। ঠিক আছে, তাহলে এই গেট লাইনগুলো আমরা এখানে টানিয়ে দেখাবো। তো এর জন্য আমরা প্রথমে একটা টেমপ্লেট ওপেন করে নেই। তো সবকিছুই আপনাদেরকে একদম ফার্স্ট থেকে দেখানো হচ্ছে, এই কারণে আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এখানে নতুন একটা টেমপ্লেট ওপেন করে করে কাজ করি। সেক্ষেত্রে যেন একদম ফার্স্ট থেকে বুঝতে পারেন যে এটা কিভাবে কাজ করতে হয়। তো দেখেন এখানে নিউ থেকে প্রজেক্ট ক্লিক করার পর এখানে নিউ প্রজেক্ট নামে যে একটা ডায়লগ বক্স আসবে, সেই ডায়লগ বক্স থেকে আমাদের ডিসাইড করে দিতে হবে যে আমরা কোন ক্যাটাগরিতে কাজ করতে চাই। তো এখানে আমি আর্কিটেকচার টেমপ্লেটটা ওপেন করে নেব, দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করলে আমাদের এখানে যে একটা টেমপ্লেট ওপেন হয়ে যাবে, সেই টেমপ্লেটের ভিতরে আমরা এখানে কাজ করব। তো এখানে গেটের কাজ করার ক্ষেত্রে আপনারা দুইভাবে গেট করতে পারবেন। একটা হচ্ছে একটা ড্রাফট প্ল্যান তৈরি করার পরে এখানে গেট করতে পারবেন, আর একটা হচ্ছে প্ল্যান তৈরি করার পরেও আপনি গেট করতে পারবেন। ঠিক আছে, গেটটা মূলত এখানে কলাম ডিরেকশন গুলোকে নির্দেশ করে করতে হয়। তো দেখেন আমরা যদি এখানে গেট করি, তাহলে যে এখানে আর মূলত হচ্ছে আপনার যখন স্ট্রাকচার ডিজাইন করবেন তখন প্রথমে গেট করে করতে হয়। এছাড়াও আর্কিটেকচার প্ল্যান থেকে যখনই আপনার একটা স্ট্রাকচার করার জন্য দেবে, তখন সেই কলামের উপর আপনার এখানে গেট করতে হবে। তো গেট করার জন্য দেখেন আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে এই নিচ থেকে যদি উপরের দিকে টানি, তাহলে দেখেন আমাদের এইভাবে হচ্ছে আমরা গেট করতে পারবো। অর্থাৎ আমাদের এখানে যতটুকু ডিস্টেন্স আমরা নিতে চাই একটা থেকে আর একটা, তো ততটুকু ডিস্টেন্স অনুযায়ী আমরা এখানে এইভাবে করতে পারবো। ঠিক আছে, এটা একটার থেকে আর একটা গেট এখানে এক হবে না। তো এক পাশে গেটগুলো আমাদের 1 2 3 হবে এবং অন্য পাশের গেটগুলো আমাদের এখানে এ বি সি ডি হবে। তো এর জন্য আমরা এখানে প্রথমটা এ লিখে দেব। তো প্রথমটা এ লিখে দেওয়াতে আমরা যদি বাদ বাকিগুলো এখানে গেটটা তৈরি করি, তাহলে সেক্ষেত্রে সেই গেটটা অটোমেটিকলি এখানে বি সি ডি এরকম নিয়ে নেবে। তো দেখেন এখানে হচ্ছে গেটগুলো আমরা একদিকে দিয়েছি এ বি সি ডি, একদিকে দিয়েছি, উপর দিকে দিয়েছি 1 2 3 4 এবং এই পাশ দিয়ে দিয়েছি এ বি সি ডি। আর এই এ বি সি ডি এগুলো সম্পূর্ণ মার্ক করবেন হচ্ছে আপনাদের কাজের সুবিধার্থে। এখানে নিচের দিক থেকে যদি আপনি এ বি সি ডি ই এফ জি এইচ এগুলো যদি আপনি লেখেন, তাহলে সেক্ষেত্রে আপনি যখনই এই প্রজেক্টের এই পাশের যে বিমটা থাকবে, এই বিমটা যদি ডিটেলিং করেন, তাহলে এই বিমের গ্রিডের উপরে হচ্ছে আপনার সিরিয়ালটা মেইনটেইন থাকবে। অর্থাৎ হচ্ছে আপনি এ থেকে বি, বি থেকে সি এইভাবে দেখাতে পারবেন। আর যদি উপর থেকে লেখেন তাহলে বিষয়টা উল্টা হবে। ঠিক আছে, তো এইগুলো জিনিসগুলো একটু ছোটখাটো জিনিসগুলো একটু মাথায় রেখে কাজ করতে হবে। তো দেখেন এই যে আমরা গ্রিডটা তৈরি করলাম, তো এই গ্রিডগুলো হচ্ছে আমরা বিভিন্নভাবে যে কাস্টমাইজ করে কাজ করতে পারবো, এটি সম্বন্ধে দেখাবো। তো এখন এটা হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের গেট তৈরি করার ক্ষেত্রে এখানে আলাদা আলাদা মাপ মেজারমেন্ট অনুযায়ী গেটগুলো হয়ে থাকে। তো আপনার যদি একটা প্রজেক্টের সেম একই মাপের যদি করার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে ডাইমেনশন নেবেন, এখান থেকে ডাইমেনশন নিতে হবে। তো এখান থেকে ডাইমেনশন নেওয়ার পর তারপরে হচ্ছে আমরা এইভাবে যদি এখানে
এই ডাইমেনশনগুলো নেই, দেখেন এখানে একটারও মাপ মেজারমেন্ট কিন্তু ঠিক নেই। যদি আমরা মানে সবগুলো সমান করতে চাই তাহলে এখানে নট ইকুয়ালের জায়গায় এখানে টিক দিলে আমাদের সবগুলো সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি শিখলাম, আমাদের যদি প্রত্যেকটা গ্রিড আলাদা আলাদা করে করতে হয় বা এক একটা এক এক মেজারমেন্ট সেগুলো করতে পারবো, এবং সবগুলো যদি একই সাথে একই মেজারমেন্টের এখানে করতে হয় সেগুলো এখান থেকে খুব ইজিলি করতে পারবো। তো এই গ্রিডগুলো যে সিম্বলগুলো রয়েছে এই সিম্বলগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই বা এই সিম্বলগুলো যদি এখানে হচ্ছে আপনার উভয় পাশে করতে চাই বা এখানে কালার কমিউনিকেশন বা এই যে আমাদের যে লাইন ওয়েট লাইন থিন গুলো রয়েছে এগুলো যদি পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। তো প্রথমে আপনার এই যে সিম্বলগুলো হচ্ছে আপনি যদি স্টাইলিশ সিম্বল করতে চান সেক্ষেত্রে আপনি এইভাবে তৈরি করে নিতে হবে, ঠিক আছে। আর এই তৈরি করা কিছু সিম্বল হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে শেষের দিকে যখন আমরা ফাইনালি প্রজেক্ট করব অ্যাডভান্স লেভেলের, তখন ডিজাইনকে সুন্দর করার জন্য এখানে অনেক কিছু পাবেন আপডেট, যেগুলো ডিফল্ট অবস্থায় থাকবে না, এগুলো ম্যানুয়ালি তৈরি করে নিতে হয়। তো এগুলো আমি আপাতত এখান থেকে কি করব, এগুলোকে এটা ফরম্যাট করে দেব। তো এটা হচ্ছে আমাদের নাম, এটা তো করে দিলাম, ওকে। এইভাবে হচ্ছে আমরা এখান থেকে একটা লোড করে সেটাকে হচ্ছে আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। দেখেন এটা উভয় পাশে হয়ে গেছে। তো উভয় পাশে যদি আমরা কোনো সেটিং করতে চাই সেক্ষেত্রে আমাদের এডিট টাইপে ক্লিক করতে হবে, আর এডিট টাইপে ক্লিক করার পর আমরা এখান থেকে বিভিন্ন কালার বা এখান থেকে হচ্ছে লাইন ওয়েট লাইন থিন সিম্বল, ঠিক আছে, এখানে হচ্ছে যাবতীয় যা কিছু আছে সবকিছু এখান থেকে হচ্ছে আমরা পরিবর্তন করতে পারবো। তো ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের গেট। তো এই গেটের ভিতর হচ্ছে আপনারা কাজ করবেন কিভাবে। তো গেটের অনেক সময় এখানে প্রথমে বলেছি যে আপনারা আর্কিটেকচার প্ল্যান যখন করবেন প্ল্যান করার পরেও গেট করতে পারেন, আবার গেট করার পরেও প্ল্যান করতে পারেন। তবে আর্কিটেকচার প্ল্যান করার পরে গেট করাটাই বেটার, কারণ এখানে কলাম বা মানে আমাদের ডিরেকশনগুলো এখানে পরিবর্তন হতে পারে, সেগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তো এখান থেকে আমরা আর্কিটেকচার একটা ওয়াল নিলাম, আর আপনারা প্র্যাকটিস করার সময় সব সময় এখানে আর্কিটেকচার ওয়ালটা জেনারিক 5 ইঞ্চি নিয়ে কাজ করবেন, বাদ বাকি অন্যগুলো এখান থেকে ধরবেন না, কারণ অন্যগুলো ধরলে এই মুহূর্তে আপাতত বুঝবেন না যে কোনটার কি কাজ। তো এখান থেকে জেনারিক 5 ইঞ্চিটা ব্যবহার করতে হবে প্রথমের দিকে, তারপর আমি দেখিয়ে দেব সবগুলো সিস্টেম, তখন হচ্ছে আস্তে আস্তে সবগুলো পাবেন। তো দেখেন এই গেটগুলো সাপোজ মনে করেন যে এটা হচ্ছে আপনার বেডরুম হবে, তারপর এটার সাথে হচ্ছে আপনার এখানে টয়লেট হবে, তারপর এখানে হচ্ছে আপনার কিচেন রুম হবে। তো তারপর এখানে হচ্ছে আপনি এভাবে আপনি গেট টেনে প্ল্যান করতে পারবেন, ঠিক আছে। আপনার যেখানে যা কিছু হবে সেইগুলো এখান থেকে সুন্দর করে করে টেনে করতে পারবেন। তো এই গেল হচ্ছে আমাদের গেট তৈরি। তো কিভাবে আমরা খুব সুন্দর করে গেট তৈরি করতে পারি সেই প্রসঙ্গে আলোচনা করলাম। তো এর পরের স্টেপ আমি দেখাবো। এর পরের স্টেপ হচ্ছে আমাদের লেভেল তৈরি করার পর এখন হচ্ছে গ্রিড তৈরি করার পর আমরা হচ্ছে কি করব, একটা ক্যাড ফাইল এখানে ইনপুট করব এবং একটা এখানে ইমেজ ইনপুট করব। তো এখানে ক্যাড ফাইল ইনপুট করব এবং ইমেজ ইনপুট করব। তো ইনপুট করার পর এটার উপর কিভাবে কাজ করতে হয় এটি দেখাবো, ঠিক আছে। তো দেখেন আমরা প্রথম অবস্থায় কাজ করতে গেলে আমাদের বিভিন্ন আইডিয়া বা বিভিন্ন রেফারেন্স ফাইলগুলো প্রয়োজন পড়বে, কারণ এখানে অনেক কাজ করতে করতে অনেক টাইপের কাজ করতে করতে ক্রিয়েটিভিটি বের হবে। তো এখানে যার যার হচ্ছে আপনার আইডিয়া নিয়ে তার কাজ করতে হবে। তবে একটা যে বেসিক যে একটা কনসেপ্ট থাকবে এটা সবারই এখানে প্রয়োগ করতে হবে। তো দেখেন আমি এখানে দেখাবো যে একটা ক্যাড ফাইল, এমনিতে তো আপনারা এই যে ওয়ার্কিং মানে ড্রয়িং এরিয়াটা রয়েছে, ড্রয়িং এরিয়াটার ভিতর আপনি কোনো রেফারেন্স ছাড়াই কাজ করতে পারবেন যখন আপনি কাজটা পরিপূর্ণভাবে শিখে যাবেন। আর যখন আপনার একটা মানে রুমের স্ট্যান্ডার্ড প্ল্যান বা একটা মানে ফ্ল্যাট তৈরি করার জন্য এখানে কি কি লাগবে আপনার হচ্ছে ডেকোরেশন সেটিং করার জন্য, এখানে যখন সব কিছুই আপনার ওকে জেনে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রেফারেন্স ফাইল বা রিসোর্স ফাইল বা এখানে ক্যাড ফাইল বা এখানে জিপিজি ফাইল
এগুলো প্রয়োজন পড়বে না। তো সেক্ষেত্রে আপনি সরাসরি এই যে ওয়ার্কিং মানে যে এরিয়াটা আছে এটার ভিতরে সরাসরি কাজ করতে পারবেন, জাস্ট হচ্ছে আপনার আইডিয়াটা নিয়ে। তো যাই হোক, আমরা এখানে প্রথম অবস্থায় কি করব, এখানে ক্যাড ফাইল এখানে কিভাবে ইনপুট করে কাজ করতে হয় সেটা দেখব। তারপরে এখানে দেখব যে কিভাবে একটা মানে ইমেজ এখানে নিয়ে কিভাবে অ্যাকুরেট মাপ মেজারমেন্ট করে কাজ করতে হয় এটা দেখব। তো প্রথম অবস্থায় আমি এখানে একটা ক্যাড ফাইল ওপেন করি। আচ্ছা, তার আগে হচ্ছে আমি এখান থেকে কিছু ভিট তৈরি করে নেই, ঠিক আছে। এখান থেকে কিছু লেভেল তৈরি করে নেই। আমরা গত ক্লাসে যে লেভেলটা তৈরি করে দেখাইছিলাম, তো আজকে সেম একই জিনিস আমরা এখান থেকে তৈরি করব। প্রথমে আমরা হচ্ছে 2.5 ফিট নেব, তারপরে এখান থেকে অ্যাড এলবোতে ক্লিক করে একটু নিচের দিকে নেব, এখান থেকে লেভেলে ক্লিক করব, এখান থেকে পিক প্ল্যান, দেন এখান থেকে একটা নির্দিষ্ট মেজারমেন্ট দেব, তারপর উপরের দিকে এগুলো উঠিয়ে দেব। আচ্ছা, যাই হোক, দেখেন আমরা হচ্ছে কি করলাম, প্রথমে এরকম কিছু তৈরি করলাম, তাই না। এখানে লেভেল 1 কে আমরা দেব এখানে হচ্ছে রোড লেভেল, এখানে দেব হচ্ছে প্রিন্ট লেভেল, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ইটিসি আপনাদের সুবিধা মতো দেবেন। তো এখানে হচ্ছে আমরা কাজ করব হচ্ছে পিএলএ গিয়ে। তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের প্ল্যান থাকবে, তবে একটু মাথায় রাখতে হবে যে যে প্ল্যানগুলো আমাদের প্রয়োজন পড়বে না সেই প্ল্যানগুলো আপাতত এইভাবে হাইড করে রাখবেন, ঠিক আছে। এখানে কিন্তু আর্কিটেকচার প্ল্যান করার সময় স্ট্রাকচারটা যদি ওপেন রেখে কাজ করেন তাহলে কিন্তু অ্যাকুরেট রেজাল্টটা পাবেন না, ঠিক আছে। অর্থাৎ বুঝতে হবে যে আপনি কোন সাইট নিয়ে কাজ করতে চান। যদি আপনি এখানে আর্কিটেকচার প্ল্যান সম্পূর্ণ করতে চান সেক্ষেত্রে আপনার এখানে আর্কিটেকচার যে ফ্লোর প্ল্যানটা রয়েছে এই ফ্লোর প্ল্যানটাই কিন্তু এখান থেকে হচ্ছে আপনার ওপেন করে করে কাজ করতে হবে। তো আমরা এই পিএল অর্থাৎ প্রিন্ট লেভেলের ভিতর এটার ভিতরে কি করব, একটা ফাইল এখানে ক্যাড ফাইল এখানে ইনপুট করব। দেখেন এইটা যে লেভেল 3, ঠিক আছে, এটা কি আদৌ বাস্তবে লেভেল 3 তে কাজ করবে? লেভেল 3 মানে তো এখানে আমাদের থার্ড ফ্লোর, কিন্তু এটা তো আমাদের মানে গ্রাউন্ড ফ্লোরের পরে ফার্স্ট ফ্লোর, তাই না। এখানে এরা কাউন্ট করে হচ্ছে একদম জিরো থেকে লেভেল 1 2 3, এই কারণে আমাদেরকে এটা একটু কাস্টমাইজ করে নিতে হয়। এবার কি ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা লেভেল 2 তে যাব, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের যে গ্রাউন্ড ফ্লোর বরাবর যেটা থাকবে সেই লেভেলে যাব। লেভেলে গিয়ে আমরা এখানে আচ্ছা, আমাদের ফাইল হচ্ছে থার্ড ক্লাস আপনাদের ভিতরে। এখান থেকে দেখেন আমরা কি আসলাম যে ট্যাব ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর এখানে যে ইম্পোর্ট নামে যে একটা প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে আমাদের এখানে বিভিন্ন ফরম্যাটের ফাইলগুলো আমরা ইম্পোর্ট করতে পারবো। এখান থেকে ক্যাড ইম্পোর্ট করতে পারবো, তারপরে এই ধরনের আমাদের এক্সটেনশন ফাইলগুলো ইম্পোর্ট করতে পারবো, এই ধরনের পারবো, পিডিএফ পারবো, ইমেজ পারবো, এটিসি এই ধরনের কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। তো আমরা প্রথমে এখানে দেখাবো যে ক্যাড ফাইল কিভাবে আমরা এটার ভিতরে ইনপুট করব। তবে তার আগে আমাদের এখানে ক্যাড ফাইলটা ওপেন করে নিতে হবে, যে ক্যাড ফাইলটা আমরা এখানে ইনপুট করতে চাই, ঠিক আছে। তো সেই ক্যাড ফাইলটা আমাদের এখানে কিছু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে কি, যে প্রথমে এইটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল সি পেস্ট করলেন। তো কন্ট্রোল সি পেস্ট করার পর দেখেন আমরা হচ্ছে নতুন একটা ট্যাব খুললেন, ঠিক আছে। নতুন একটা ট্যাব মাল্টি ডকুমেন্ট একটা ওপেন করে নিতে হবে অটোক্যাড ফাইলের ভিতর। তো সেই মাল্টি ডকুমেন্টের ভিতরে এসে কন্ট্রোল ভি এটা পেস্ট করে দিতে হবে। তো কন্ট্রোল ভি পেস্ট করার পরে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখান থেকে মুভে ক্লিক করতে হবে। মুভে ক্লিক করে আমাদের একটা মানে আনুমানিক একটা মিড পয়েন্ট সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে আনুমানিক মিড পয়েন্টটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমাদের এখানে কিবোর্ড থেকে হ্যাশ চাপতে হবে, ঠিক আছে। হ্যাশ চেপে এখানে 0,0 দেন এখানে এন্টার। তো আমাদের এই যে মানে আমাদের যে অটোক্যাডের যে ফাইলটার একটা মিড লেভেল, সেই মিড লেভেলটা এখানে ধরে গেল। তো এই মিড লেভেলটা ধরছে মানে আমরা যখনই এই রিভিটের ইনপুট করব
তখন এই রিবিটের এই মিড লেভেলটা এখানে ধরে কাজ করবে। তাছাড়া কিন্তু এখানে যে কোনো জায়গায় ফাঁকেতে বা এখানে কারণ একটা ড্রয়িং এরিয়ার ভিতর তো এরিয়া কম থাকে না, মানে পুরো পৃথিবীর চাইতে বেশি জায়গা, ঠিক আছে। এখন অন্য এক জায়গাতে চলে গেলে সেটা কিন্তু খুঁজে বের করা কঠিন কাজ, কারণ আমরা এখানে 4টা এলিভেশন সিলেক্ট করে সেই নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে সেই জায়গাটার ভিতরেই কাজ করব, ঠিক আছে। ওই কারণে আমরা এখান থেকে একটু কাজ করে নেব, সেটা হচ্ছে এখানে আমরা মিড লেভেলটা সিলেক্ট করব। আপনার সাপোজ একটা ফাইল একটা আছে, ঠিক আছে, একটা মনে করেন যে আপনার যখনই একটা কাজ করবে, অটোক্যাডের কিন্তু একটা ফাইলের ভিতর সব ধরনের কাজ করে, তাই না। একটা ফাইলের ভিতর অনেক কাজ থাকে, তো অনেক কাজগুলো তো আমাদের রিবিটের ভিতরে ইনপুট করার প্রয়োজন পড়বে না। রিবিটের ভিতর ইনপুট করব জাস্ট হচ্ছে একটা ফ্লোর প্ল্যান, সেইটার উপরে হচ্ছে আমরা হাত ঘুরিয়ে কাজ করার জন্য, ঠিক আছে। এখানে প্রফেশনাল কাজ করব আমরা কোনো রেফারেন্স ছাড়াই, কিন্তু এখানে হচ্ছে আমরা প্রথম অবস্থায় একটা রেফারেন্স ফাইল নিয়ে কাজ করব, যেন আমাদের হচ্ছে মানে হাতটা ঠিক হয় প্লাস আইডিয়াটা বাড়ে, ঠিক আছে। তো এর জন্য দেখেন একটা ফাইলের ভিতর অনেকগুলো হচ্ছে আপনার এই মানে প্ল্যান থাকতে পারে, তো সেই প্ল্যান থেকে আপনার যেটা প্রয়োজন সেই প্ল্যানটাকে এভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। উপরে মাউসটা রেখে সুন্দর করে মাউসটা ছেড়ে দিয়ে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি পেস্ট করে এখানে যে মাল্টি ডকুমেন্ট আছে, তো এখানে এই নিউ ড্রয়িং নামে এই ডকুমেন্টটা ওপেন করতে হবে। তো ওপেন করার পর আমরা এই ফাঁকেতে এভাবে এটাকে পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তো এটাকে পেস্ট করে দিলাম, কিন্তু এটা হচ্ছে আমাদের এই অটোক্যাডের মিড লেভেলটা হচ্ছে এইটা, তাই না, ইউসিএস অর্থাৎ ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এই যে এখানে দুইটা অক্ষ রয়েছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা জ্যামিতিক ভাবে কাজ করে। তো এইটার যে মিড লেভেলটা রয়েছে, এই মিড লেভেলটাই কিন্তু হচ্ছে আমাদের মানে এই পুরো প্রজেক্টের মিড লেভেল, ঠিক আছে। এখানে 0 পয়েন্ট। তো আমরা যদি এই যে আমাদের এই ড্রয়িংটা যদি 0 পয়েন্ট ফিক্সড করতে চাই, অর্থাৎ আমাদের যে এই অটোক্যাডের এখানেও তো একটা মিড পয়েন্ট আছে, তাই না। এখানে মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের সাথে ওই মিড পয়েন্টটা যদি আমরা অ্যাড করতে চাই, আমরা গত ক্লাসে কিন্তু এখানে একটা বেস পয়েন্ট দেখাইছিলাম, ঠিক আছে। তো এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা যদি অ্যাড করতে চাই, তাহলে আমাদের অটোক্যাড থেকে এটা আগে মানে ঠিক করে নিতে হবে। ঠিক করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটা মুভে ক্লিক করব। মুভে ক্লিক করে আমাদের মতো আনুমানিক একটা এখান থেকে মিড লেভেল চয়েস করব, ঠিক আছে। চয়েস করে কিবোর্ড থেকে আমরা হ্যাশ চাপবো, হ্যাশ চেপে এখানে 0,0, ঠিক আছে, এখানে এন্টার দেব। তাহলে আমাদের অটোমেটিকলি এটার মিড লেভেল যেখানে আছে সে খুঁজে বের করে মিড লেভেলটা সে নিয়ে নেবে। এবার কি ক্লিয়ার বুঝতে পারছেন? তো এরপর দেখেন আমরা এটাকে আসবো, এখানে সেভ করে দেব। আমরা একটা নির্দিষ্ট ফাইল তৈরি করি, এখানে নিউ ফোল্ডার 10, ওকে। তো এটার ভিতরে আমরা সেভ করে দিলাম, ওকে। তো এখন এটার ভিতরে যে ওই ফাইলটা যে আমরা তৈরি করলাম, ওই ফাইলটা এটার ভিতরে হচ্ছে আমরা লোড করব। তো এর জন্য দেখেন আমরা এখানে ইনপুট ক্যাট, এখন ডেস্কটপে আসবো, আমাদের এই লোকেশনটা এখান থেকে ধরিয়ে দেব। দেখেন এখানে যদি আমি ক্লিক করি, আমাদের একদম মানে বেস পয়েন্ট ক্যাটাগরি ধরে এটা ধরেছে, ঠিক আছে। এটা কিন্তু এই আউট অফ যে মানে ড্রয়িং এরিয়া, অর্থাৎ যে আমাদের এলিভেশনটা আছে, এই এলিভেশনের বাইরে কোনো জায়গায় কিন্তু এটা যায় নাই, ঠিক আছে। আর অটোক্যাডে যখনই আপনি এলোমেলো অবস্থায় থাকবে, যখনই সেটা এখানে ইনপুট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এলোমেলো অবস্থায় চলে যাবে, আপনি নির্দিষ্ট জায়গাতে পাবেন না। তাহলে এটা কি করবেন, এটার ভিতরেও আরো কিছু কাজ আছে। এখানে হচ্ছে আমরা ডিফল্ট যে এখানে ওয়ালটা রয়েছে, সেই ওয়ালটা নিয়ে এখানে আলোচনা করব। এছাড়াও আমাদের মানে আরো ডিটেলস ওয়াল সম্বন্ধে আমরা হচ্ছে সামনের ক্লাসে পাবো এখানে, ঠিক আছে। তো আজকে শুধু এখানে দেখাবো যে আমরা এটার উপর দিয়ে কিভাবে হাত ঘোরাতে পারি একটা ওয়াল নিয়ে, ঠিক আছে। এখানে শুধু হাত ঘোরালেই কিন্তু আমাদের একটা প্রজেক্ট হয়ে যাবে। তো এর জন্য দেখেন আমরা কি করব, আমরা এখান থেকে আর্কিটেকচার ট্যাবে ক্লিক করব। আর্কিটেকচার ট্যাবে ক্লিক করে এখান থেকে ওয়াল নেব, এখান থেকে ওয়াল আর্কিটেকচারে ক্লিক করব। তো ওয়াল আর্কিটেকচারে ক্লিক করে আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদেরকে এইগুলোর ডিটেলস না দেখানো পর্যন্ত আপনারা এখানে জেনারিক 5 ইঞ্চিটা নিয়ে কাজ করবেন, অন্যটা নিয়ে কাজ করতে যাবেন না এই মুহূর্তে, ঠিক আছে। যখনই আমরা মানে নেক্সট ক্লাসে আলোচনা করব ওয়ালটা সম্বন্ধে, তখনই আপনি সবগুলোই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আপাতত কি করবেন, আপাতত এখান থেকে
যে জেনারিক 5 ইঞ্চিটা রয়েছে এটা নিয়ে কাজ করতে হবে। তো এটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা দেখেন এই যে এখান থেকে যে ওয়াল টানবো, সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যে ওয়ালটা টানতেছি, ঠিক আছে, এটা অটোক্যাডটা ব্যবহার করার কারণে এটা কিন্তু আমাদের এই অটোক্যাডের যে মানে মিড লেভেলের, সেটা কিন্তু অটোক্যাডের ফাইলটা কিন্তু এখানে সমানভাবে ধরে দিচ্ছে আমাদের, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা হচ্ছে আমাদের রেফারেন্স হিসেবে কাজ করতেছে। অর্থাৎ এটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা এভাবে করতে পারবো। তো একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কি যে আমরা যখনই এই প্ল্যানটা এইভাবে করব, তখনই আমাদের এই প্ল্যানটা কিন্তু যে কোনো একটা ডিরেকশন যেন ঠিক হয়, ঠিক আছে। ডিরেকশন ঠিক বলতে কি, দেখেন আমি যখনই কাজ করব যে কোনো একটা সাইড এখানে ধরে আমার কাজ করতে হবে। অর্থাৎ আমি যদি পুরো একটা প্রজেক্ট মানে বাম থেকে ডানে করি, তাহলে সেটা বাম থেকে ডানে করতে হবে। কিছু বামে করলাম, কিছু ডানে করলাম, এ ধরনের করলে এখানে মিলাইতে পারবেন না। আর এখানে শুধু যে কোনো একটা সাইড বেস ধরে করতে হবে। অথবা আপনি ডান থেকে করতে পারেন, যখনই ডান থেকে করবেন তখনই শুধু ডান থেকে ডানে করবেন, ঠিক আছে। আর যখনই বাম থেকে করবেন, বাম থেকে মানে এইভাবে সার্কেল ভাবে ঘুরবে। বুঝতে পারছেন আমি কি করলাম? এখানে আমি এখান থেকে নিয়ে এইভাবে 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 জিনিসটাকে ঘুরাই দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা ডিরেকশন একটা হয়ে গেল। আমাদের কি হলো, আমাদের একটা ওয়ালে দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে এক্সটেরিয়র আর একটা পার্ট হচ্ছে ইন্টেরিয়র। অর্থাৎ এখানে যদিও আমরা এটা এক্সটেরিয়র ওয়াল, তারপরে এখানে কিন্তু দুইটা পার্ট থাকে, একটা ভিতরের একটা বাহিরের। তো আমাদের সমস্ত বাহিরের ওয়াল শুধু বাইরের দিকেই যাবে। যখন আমরা এই ওয়ালের সাথে রিবেল বা সুইপ তৈরি করব, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর যখনই আমরা এটাকে উল্টাপাল্টা করে দেব, তখনই কিন্তু আমরা সুইপ বা রিবেল তৈরি করার ক্ষেত্রে আমাদের বাইরের কাজ ডেকোরেশন ডিজাইন অটোমেটিকলি যেটা করব সেটা কিন্তু ভিতরে দেখাবে, বাইরে দেখাবে না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে, ঠিক আছে। তো দেখেন তারপরে হচ্ছে আমরা কি করলাম, এই জিনিসটা হচ্ছে কি অটোক্যাডের উপরে জাস্ট হাত ঘুরাইলাম, তাই না। তো দেখেন এখন এমন একটা জিনিস দেখাই, আমরা যদি অটোক্যাড রেফারেন্স কিভাবে কাজ করে দেখেন। আমি কি করলাম, এই ওয়ালটা ট্রেনে একটু বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এইটা যদি আমি অ্যালাইন করি, দেখেন এই যে অটোক্যাডে যেটা নিয়েছে সেটা কিন্তু কাজ করতেছে রিবেটের ভিতর, বুঝতে পারছেন। তো এটাকে ধরে আমরা যদি এটাকে সাথে লাগিয়ে দেই, তাহলে কিন্তু একদম মানে অ্যাকুরেট পয়েন্টে সে নিয়ে নেবে। তো অটোক্যাড থেকে আমরা হচ্ছে এই বাড়তি সুবিধাটা এখান থেকে পাবো। তারপর দেখেন এখানে যদি আমাদের বারান্দার ওয়াল প্রয়োজন পড়ে, এগুলো ওয়াল সম্বন্ধে আমি আরো ক্লিয়ার দেখাবো। তারপরেও আজকে হচ্ছে আমরা এই সামান্য প্র্যাকটিস করার জন্য, অর্থাৎ একটা মানে ক্যাট ফাইল অথবা একটা পিকচারের উপর কিভাবে প্ল্যান সম্পূর্ণ করতে হয় এটা দেখানোর জন্য আমি এখানে দেখাচ্ছি। তো আপনারা নেক্সট ক্লাসে কি করবেন, আমি যে পিকচারগুলো দিয়েছি দেখেন ওইটা থেকে কিন্তু এখানে আইডিয়া নেবেন। ওইটার ভিতরে কিন্তু আমাদের কি আছে, আমাদের এখানে দেখেন আমরা শুধু কি করলাম, এখানে এক্সটেরিয়র ওয়ালটা নিয়ে তৈরি করলাম, ঠিক আছে। এখানে ওয়ালের প্রত্যেকটা ওয়ালের আইডেন্টিফাই করতে হবে। তো এই মুহূর্তে আপনাদের আইডেন্টি করার দরকার নেই, আমি দেখাই নেই, এই কারণে করবেন না, ঠিক আছে। এখানে ওয়াল নিয়ে অনেক কাজ আছে। তো এই মুহূর্তে আপনারা কি করবেন, যেহেতু দেখানো হচ্ছে যে ক্যাট ফাইল বা পিকচার ইনপুট করে কিভাবে সেটার উপর কাজ করতে হয়, এটুকু করবেন। তো এটুকু হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো পুরোটা প্রজেক্ট এখানে কিন্তু মানে অনেকে করে কি দেখেন, এখানে দরজা আছে, দরজা বাদ রাখে, এখানে হচ্ছে বারান্দা আছে, বারান্দা বাদ রাখে, কিন্তু এটাও ভুলে করা যাবে না, ঠিক আছে। এখানে কলাম আছে, কলামে বাদ রাখে, শুধু ওয়াল যে জায়গা আছে সেই জায়গাটা টানে। কিন্তু এই রেভিটের ক্ষেত্রে এটা ভুলেও করা যাবে না, এখানে কোনো জায়গায় ফাঁকা রাখা যাবে না, সব জায়গাতেই এখানে ওয়াল টানতে হবে। তো দেখেন আমি যদি একটা ওয়াল আবার পুনরায় ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের সেই ওয়ালটাকে সিলেক্ট করে ক্রিয়েট সেমিনার করতে হবে। ক্রিয়েট সেমিনার করব কিভাবে, যে প্রত্যেকটা ওয়ালকে প্রত্যেকটা অবজেক্টকে সিলেক্ট করে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, তাহলে সেই ওয়ালের কনটেক্সট সেনসিটিভ মেনুটা প্রদর্শন হয়। আর সেই কনটেক্সট সেনসিটিভ মেনু থেকেই আমরা এখানে হচ্ছে আমাদের প্রয়োজনীয় কমান্ডগুলো ব্যবহার করতে পারবো, ঠিক আছে। অথবা আমরা কি করতে পারবো, আমরা সরাসরি এখানে গিয়ে আবার এখানে গিয়ে
এত ঝামেলা করার চাইতে আমরা যেটা ব্যবহার করতে চাই সেটাই জাস্ট এখান থেকে ক্রিয়েট সেমিনার করে দিলে এনাফ, এটা হয়ে যাবে। তারপরে দেখেন আমরা হচ্ছে এইভাবে কাজ করব। দেখেন এটা যে বাদ রাখা হয়েছে এটা কোনো ক্রমে বাদ রাখা যাবে না, এইভাবে ধরে দিতে হবে। আবার এটাকে ক্রিয়েট সেমিনার করলাম, তো করার পর এখান থেকে হচ্ছে এইভাবে ধরিয়ে দেব। আপনারা মেজারমেন্ট ঠিক করে কাজ করবেন। আমি এখানে দ্রুত কাজ করার জন্য একটু ইয়ে করে দেখাচ্ছি। তারপর এখান থেকে দেখেন আমাদের অটোক্যাডের মিড লাইনটা নেবে। তো এখানে কলাম বিম যেটাকে না থাকে আপনারা একদম মানে আউট টু আউট পেঁচাই কাজ করবেন, সবগুলো পেঁচাই কাজ করবেন, ঠিক আছে? এখানে কোনো কিছু বাদ রাখা যাবে না। কোনো কিছু বাদ রাখা যাবে না কেন? মানে আমি ওয়ালের যে ওয়াল টানলাম, আবার যেখানে দরজা আছে সেখানে দরজা টানলাম। হ্যাঁ, একটু জোরে বলতে হবে, আপনাকে শুনতে পাচ্ছি না। কারো কথা বেশি জোরে শুনতেছি, কারো কথা আস্তে শুনতেছি, ঠিক আছে? আমি বললাম যে হচ্ছে সব জায়গায় ওয়াল কেন টানতে হবে? মানে আমি ওয়ালের জায়গায় ওয়াল টানলাম, দরজার জায়গায় দরজা টানলাম, মানে কেন এভাবেই সব জায়গায় ওয়াল টানতে হবে? হ্যাঁ, এটা একটু পরে বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে আরেকটু বলে নেই, এটা হচ্ছে সব জায়গায় ওয়াল টানবো কিসের জন্য, তাই না? এখানে রিভিটের প্রত্যেকটা এখানে অবজেক্ট এমনভাবে সেটিং করা যেটা হচ্ছে আপনি যেখানে যেটা বসাবেন, ঠিক আছে? যেমন দেখেন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। এখানে যেমন এই যে এখানে এই ওয়ালটা দেখেন, এইবার একটু মনোযোগ দিয়ে দেখতে বুঝতে পারবেন। তো এই ওয়ালটার এখানে এরিয়াটা দেখাচ্ছে 168, ঠিক আছে? একটু মনে রাখবেন 168.14, তাই না? তো এই ওয়ালটা দেখাচ্ছে 168.14, কিন্তু আমাদের এইখান থেকে এখানে যদি কেটে দেই তাহলে কিন্তু এখানে কম দেখাবে, তাই তো? কম দেখাবে না? এই দরজার এখানে নিয়ে নেবে, কিন্তু এখানে আমরা যে কেটে দেব, কেটে দেওয়ার পর দেখেন একটা ওয়ালের হাইট থাকে কত ফিট? এখানে হাইট না, একটা ওয়ালের হাইট থাকে, ওয়ালের হাইট একদম পর্যন্ত সেলিং করতে। হ্যাঁ হ্যাঁ, ওয়ালের হাইট কিন্তু 10 ফিট থাকে, কিন্তু এখানে আপনি হচ্ছে দরজার হাইট থাকে হচ্ছে আপনার 7 ফিট। তাহলে আপনি যদি পুরোটাই কেটে দেন তাহলে ওই মানে উপরে 2.5 ফিট কিভাবে করবেন আপনি? এই কারণে কি করবেন দেখেন এখানে আমরা এটা সিলেক্ট করেছি, এখানে 168.14, ঠিক আছে? যখনই আমরা এখান থেকে একটা দরজা নেব আর সেই দরজা হচ্ছে আমাদের এরকম মানে একটা মেজারমেন্ট অনুযায়ী আমরা এভাবে বসাবো, দেখেন সে কিন্তু অটোমেটিকলি তার জায়গাটা এখানে মানে ফাঁকা হয়ে যাচ্ছে। তখনই আমরা যদি এটা ক্লিক করি দেখেন এখানে 168 থেকে 126-এ চলে আসছে, বুঝতে পারছেন? মানে এটার হচ্ছে হ্যাঁ, এটার দেখেন আমরা যেটা হচ্ছে ইয়ে করছি, দেখেন উপরে যে আমরা যদি একবার সম্পূর্ণ কেটে দিতাম, যদি টানা না নিতাম তাহলে উপরে কিন্তু থাকতো না। হ্যাঁ, এই উপরে এটা আসতো না, ঠিক আছে? এই কারণে আমরা এটা পুরোটাই নেব, পুরোটাই নিলে এই উপরেটাও এখানে আসবে। এবার কি ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রশ্ন করতে হবে, যত প্রশ্ন করবেন তত অ্যান্সার পাবেন। হ্যাঁ, কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? অনেকে কি করে প্রথমে কাজ করার জন্য এগুলো ফাঁকা রেখে রেখে কাজ করে, ঠিক আছে? ফাঁকা রেখে রেখে কাজ করে, পরবর্তীতে আর এই দরজা জানালা বসায় না। আর দরজা জানালা এখানে এমনভাবে সেটিং করা সেটা হচ্ছে আপনার ওয়ালের উপরই বসাতে হবে, এখানে ফাঁকা জায়গাতে নেবে না। আচ্ছা, এখানে কিন্তু আমি জাস্ট একটা ওয়াল দিয়ে কিন্তু এখানে জাস্ট হচ্ছে আপনাদের হাত ঠিক করার জন্য, কারণ প্রথমে দিকে হচ্ছে আপনাদের এরকম দেব না, হাত ঠিক করার জন্য একটা কাজ এখানে দিয়েছি। জাস্ট যে ফাইলটা দিয়েছি রেফারেন্স, ওই ফাইলটার উপর এই জেনারিক 5 ইঞ্চি ওয়াল দিয়ে এরকম হচ্ছে চারদিকে তৈরি করে নেক্সট ক্লাসের নামে হচ্ছে আপনাদের হোমওয়ার্কের ভিতরে জমা দিবেন। দেখেন এখানে যদি বারান্দার ওয়াল করতে চান তাহলে এটাকে বারান্দার ওয়াল করতে পারবেন। বারান্দার ওয়াল করার সম্বন্ধে আমরা হচ্ছে আরো বিস্তারিত বলবো। তো দেখেন বারান্দার ওয়াল সব সময় হচ্ছে আপনাদের কি হয়,
যে একটু নিচু হয়, তাই না? এখানে যদি 2.5 ফিট করতে চান সেক্ষেত্রে এটাকে এডিট টাইপ করে এটাকে ডুপ্লিকেট করে নাম চেঞ্জ করে দিতে হবে, ভিআর, ঠিক আছে, বারান্দা ওয়াল। এখানে কতটুকু দিবেন, ঠিক আছে, সেই মাপটা লিখে দিবেন। প্রত্যেক জিনিসের এখানে নির্দিষ্ট মাপ দিতে হবে। এখানে যদি 3 ইঞ্চি ওয়াল হয় 3 ইঞ্চি লিখে দিবেন। দেন এখানে আমি 5 ইঞ্চি দিয়ে ওকে দিলাম। তারপর দেখেন এখানে 10 ফিট আছে, অর্থাৎ আমি মাইনাস যদি 7 ফিট করে দেই, অর্থাৎ এটার হাইট হবে তখন 3 ফিট। তারপর এটাকে ক্রিয়েট সেমিনার করে আমরা হচ্ছে এটাকে যদি এইভাবে যদি নেই, এটার উপর দেয়া, তাহলে দেখেন আমরা যদি 3D তে আসি, দেখেন আমাদের এখানে বারান্দার জন্য এটা হয়ে গেল। তারপরে এটা হচ্ছে আপনারা কিন্তু এখানে দরজা জানালা কোনো কিছু টানার প্রয়োজন নাই, খালি শুধু এই যে ইয়েটা দিলাম, যতটুকু দিলাম ততটুকুই করবেন, ঠিক আছে, ততটুকুই করবেন। আর বাদ যে বারান্দার যে ওয়ালটা টানলাম ওইটাকে টপ অফ সেটে -7 ফিট না দিয়ে আমি কি এমনি হাইট দিতে পারি না? মানে ওখানে কি হাইটের অপশন নাই? এখানে হাইট অপশনটা দিতে গেলে আপনার অন্য একটা মানে এখানে ওয়াল ব্যবহার করতে হবে, ঠিক আছে। অন্য একটা ওয়াল বলতে কি আমি আপনাকে এখানে ক্লিয়ার করে দেই। সেক্ষেত্রে আপনার যদি অন্য একটা ওয়াল ব্যবহার করতে হবে, যেমন এখানে 6 ইঞ্চি জেনারিক নিলেন, তাই না? এখানে 6 ইঞ্চি জেনারিক নেওয়ার পরে তারপরে এটাকে হচ্ছে এডিট ডুপ্লিকেট করে কাস্টমাইজ করে তারপরে এখান থেকে আপনি বসাইতে পারেন যে এটা 2 ফিট, ঠিক আছে, তখন কিন্তু আপনার এটা 2 ফিট হবে, বুঝতে পারছেন? আর যখন একটা ফিক্সড করা কোনো মানে ওয়াল থাকবে, সেই ওয়ালটাকে যদি আপনি এখানে 2 ফিট করতে চান তাহলে সেই ওয়াল থেকে আপনি মাইনাস করে কাজ করতে হবে। এবার কি ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখেন আপনাদের এই প্রজেক্টটাও মেবি দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে একদম ছোট্ট একটা রাফ প্রজেক্ট, এক্সাম্পল দেওয়ার জন্য। এই সেম একই প্রজেক্ট, ঠিক আছে, এই সেম একই প্রজেক্ট। এটা হচ্ছে প্রাথমিক, আপনারা হচ্ছে মানে একদম ছোট্ট একদম সহজ একটা কাজ। এটা হচ্ছে কি করবেন আপনারা মানে প্রাথমিক, এটা কিন্তু কোনো কাজ না, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটু প্র্যাকটিস করার জন্য, একটু আইডিয়া নেওয়ার জন্য এই ক্যাটাগরি হচ্ছে আমরা একটা তৈরি করব। আর আমাদের কাজের ক্ষেত্রে আরো বিশাল বড় বড় প্রজেক্ট থাকবে। যখনই আমরা কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করব তখনই হচ্ছে আমাদের একদম মানে অনেক বড় বড় প্রজেক্ট থাকবে। সেগুলো হচ্ছে 10 তলা বা 15 তলা বা 12 তলা, ঠিক আছে, এই টাইপের। তো তখন হচ্ছে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো ছোট থেকেই কিন্তু প্রথমে শুরু করতে হবে। আচ্ছা, যাই হোক, তো এখন হচ্ছে আমরা এটাকে ক্লিয়ার কিভাবে আমরা অটোক্যাড ফাইলকে এখানে রেভিটের ভিতরে ইনপুট করে সেই ফাইলের উপর কিভাবে হাত করে কাজ করলাম, এটা কি সবাই মানে ক্লিয়ার? এটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলতে হবে, ঠিক আছে, বলতে হবে অবশ্যই। তো দেখেন এখানে এটাকে যদি আপনি কপি করতে চান, ঠিক আছে, যে একাধিক তালা তৈরি করার জন্য, সেক্ষেত্রে আপনি এখান থেকে কপি টু ক্লিপবোর্ড, এখান থেকে পেস্ট অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, তারপরে হচ্ছে আপনি যেটা করেছেন সেটা মানে রেখে বাদ বাকিগুলো সবগুলো সিলেক্ট করে এখানে যদি কপিতে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে আপনার একটা তালা পুরোপুরি কমপ্লিট করলেন। করার ক্ষেত্রে সেগুলো হচ্ছে একটা কালার মানে তালার হচ্ছে বেসিকটা ধরে সম্পূর্ণ তালা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর এটার সাথে কি পাবেন, এখান থেকে এলিভেশন পাবেন, সেকশন পাবেন, 3D ভিউ পাবেন, হচ্ছে প্ল্যান পাবেন। তাহলে কিন্তু আমরা কি করলাম যে ছোট্ট একটা প্ল্যান তৈরি করলাম, আর সেই প্ল্যানের উপরে ভিত্তি করে আমরা সবকিছু এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। এগুলো সম্পর্কে হচ্ছে যে বলেন, কপিটা আরেকবার একটু দেখান তো। হ্যাঁ, কপিটা হচ্ছে আপনাদের এই কাজের জন্য না, তারপরে হচ্ছে আপনাদের দেখায় রাখি, ঠিক আছে। আপনাদের শুধু প্র্যাকটিস এই যে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছেন? হ্যাঁ, এই অটোক্যাডের ক্ষেত্রে এই পর্যন্ত, এবং যে মানে পিক্সারের ক্ষেত্রে যে একটা দেখাবো সেটাও এই পর্যন্তই করবেন। আচ্ছা, দেখেন এটাকে হচ্ছে আপনার এইভাবে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করতে হবে কিভাবে, সব সময় উইন্ডোজ সিলেকশন এবং আনসিলেকশন এর ভিতর দুটো পার্থক্য থাকে। এখানে মাউসের কার্সারের যে ফাংশন থাকে এগুলো নিয়ে হচ্ছে আমাদের একটু আলোচনা করি। প্রত্যেক মাউসেরই 3টা করে মানে কমন 3টা বাটন থাকে, আর এই কমন 3টা বাটনই হচ্ছে আমাদের এই কাজের জন্য বেশ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সিলেকশন, আর একটা হচ্ছে মানে
উইন্ডোজ সিলেকশন এভাবে হচ্ছে আমরা সিলেকশন করব, আর একটা হচ্ছে মানে আনসিলেকশন, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের সিলেকশন এবং আরেকটা হচ্ছে আনসিলেকশন। তো দেখেন এটা হচ্ছে সিলেকশন, ঠিক আছে। এটা সিলেকশন মানে আমরা যতটুকু এটা নির্দেশ করব তার সামান্য অল্প একটু অংশ পেছলেও কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যায়। আর এটা হচ্ছে মানে আনসিলেকশন। আনসিলেকশন বলতে কি আমরা পুরোটা সিলেক্ট করার পরে এটা সিলেক্ট হবে, আর যতটুকু সিলেক্ট করব ততটুকু এটা সিলেক্ট হবে, কিন্তু এটার ক্ষেত্রে তা না। এটা দেখেন হচ্ছে মানে অল্প একটু করার কারণেও কিন্তু এটা পুরোটাই নিয়ে নেয়, ঠিক আছে। এই সিলেকশন এবং আনসিলেকশনটা বুঝতে হবে। আর প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা হুইল বাটন দিয়ে ঘোরাবো, এটা জুম আউট করব। আর এটা হচ্ছে মানে এটাকে ঘোরানোর জন্য আমরা কিবোর্ড থেকে শিফট চেপে আর কিবোর্ডের মাউসের যে রাইট বাটন আছে রাইট বাটনটা এভাবে ঘোরাবো, আর এখানে অথবা এখান থেকে আমরা ভিউ কিউটা ঘোরাবো। তো অনেক সময় দেখা যাবে কি যে আপনাদের এই যে একটা প্রজেক্ট অরিজিনটা রয়েছে, তো এই অরিজিনটার উপর বেস করে নাও ঘুরতে পারে। এটা দেখেন এখানে মিড লেভেল ধরে ঘুরতেছে, কিন্তু অনেক সময় হয় কি যে এটা এইভাবে মিড লেভেল ধরে না ঘুরে এই ভিউ কিউবের মিড লেভেল ধরে ঘোরে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো ভিউ কিউবের মিড লেভেল ধরে ঘুরলে দেখা যাবে কি যে আপনার প্রজেক্টটা একবার এই ওয়ার্ক স্পেসের ভিতরে আছে, আবার অনেক বাইরে চলে গেছে, মানে অদৃশ্য হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি করবেন, জাস্ট এখানে হোমেতে ক্লিক করবেন। হোমেতে ক্লিক করলে এটার একদম মানে মিড একটা পজিশন মতো নেবে, তারপর হচ্ছে আপনি যেভাবেই ঘুরান এটা মিডেই থাকবে, আর কোনো সমস্যা হবে না। তখন আর এটা হচ্ছে নির্দিষ্টভাবে কাজ করবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা রেফারেন্সটাকে যে এখানে পিন হয়ে গেছে, পিনটাকে আমরা আনপিন করে তারপর এখান থেকে ডিলিট করে দেব। তো আমরা প্রথম স্টেপ কাজ করলাম কি, এখানে একটা ক্যাট ফাইল নিলাম, তারপরে এখন নেব হচ্ছে একটা মানে পিকচার অর্থাৎ জেপিজি ফাইল। তো জেপিজি ফাইলটাও আপনারা কি করতে পারেন, এখান থেকে ইনসার্ট করে এখান থেকে হচ্ছে আপনি ইমেজটাকে ক্লিক করে আপনার লোকেশন ধরাই দিলে নিতে পারেন। আর অথবা আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দেবেন। এখানে ক্যাট ফাইলটাও ড্র্যাগ করে ছেড়ে দিতে পারবেন, এখানে নেবে, কিন্তু এখানে হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট বেস ধরে কাজ করার জন্য আমরা অটোক্যাড থেকে যে ফর্মুলাটা দেখিয়েছিলাম ওইটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তাহলে অ্যাকুরেটটা পাবেন আপনি। আর এখান থেকে ছেড়ে ব্যবহার করলে অ্যাকুরেট পাবেন না। যেমন আমি এটা হচ্ছে এখানে ছেড়ে এভাবে বসিয়ে দিলাম, দেখেন এটা হচ্ছে আমার ইচ্ছা মতো বসাইতে হলো। তো একটা বিষয় দেখেন যে এইখানে নির্দিষ্ট স্কেল কিন্তু ঠিক নেই, কারণ এটা কিন্তু ক্যাট ফাইল না। ক্যাট ফাইলটা নিলে হয় কি যে ক্যাট ফাইলের যে ইউনিট সেটআপটা থাকে সেই ইউনিট সেটআপটা আমাদের রেভিটের ইউনিট সেটআপ এর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু এটা পিকচার বা জেপিজি বা এখানে পিডিএফ এগুলো কিন্তু অ্যাডজাস্ট হয় না। তো এগুলো অ্যাডজাস্ট না হলে আমাদেরকে এগুলো হচ্ছে কি করতে হয়, এগুলো হচ্ছে আমাদের স্কেল করে নিতে হয়। তো স্কেল করে কিভাবে কাজ করতে পারি এটাই দেখাবো। আর এগুলো হচ্ছে দেখানো হচ্ছে যে আপনার অনেক সময় যে কোনো একটা ক্লায়েন্ট কি করতে পারে, আপনার হচ্ছে মানে বিভিন্ন হচ্ছে অফিস প্রোগ্রামে বা ফটোশপে বা বিভিন্ন কিছুতে একটা প্ল্যান তৈরি করে এনে, ঠিক আছে, বলতে পারে যে এই ধরনের একটা প্রজেক্ট করে দেন, অথবা কোনো ওয়েবসাইট থেকে একটা ফ্লোর প্ল্যান নিয়ে আসলো, তো সেটার উপর বেস ধরে আপনাকে কাজ করতে বলতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু প্ল্যান তৈরি করতে একটু সময় সাপেক্ষর বিষয়। তো আপনি কি করতে পারেন, ওইটা নিয়ে ওইটার উপরে জাস্ট হাত ঘুরে আপনি পুরো একটা কমপ্লিট প্রজেক্ট তৈরি করে দিতে পারেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে দেখাবো এখন। তো আমরা কি করলাম, আমরা এখানে একটা পিকচার এখানে অ্যাড করলাম। তো অ্যাড করার পর এখান থেকে আমরা একটা ওয়াল নেব, এটা হচ্ছে ওয়াল আর্কিটেকচার। তো ওয়াল আর্কিটেকচার নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা জেনারিক 5 ইঞ্চি, আমি প্রথমে বলেছি আমরা ডিফল্ট হিসেবে জেনারিক 5 ইঞ্চিটাই বেশি ব্যবহার করব। আর যখন আমরা ওয়াল নিয়ে ডিটেলস আলোচনা করব তখন আপনারা সবগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা এখানে আচ্ছা বেসিক ওয়াল এখানে জেনারিক 5 ইঞ্চি, এটা এখানে যেহেতু সেট হয়ে গেছে, যেগুলোই আমরা এখানে কাস্টমাইজ করব ওয়ালগুলো, সেই ওয়ালগুলো এখানে রিসেন্টের ভিতর থাকবে, মোস্ট রিসেন্ট। আচ্ছা যাই হোক,
তো দেখেন আমরা একটা সাইড এখান থেকে অ্যাকুরেট করব। তো এটার মাপ আছে হচ্ছে 39 ফিট 3 ইঞ্চি। ওকে, তো আমরা এখানে লিখে দেব যে এটা সবসময় সোজা রাখবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কোনো ক্রমে বাঁকা করা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে 39 ফিট 3 ইঞ্চি। দেন এখানে ওকে। আচ্ছা ওকে দিলাম। দেখেন আমাদের বাস্তবের অ্যাকুরেট মাপ হচ্ছে 39 ফিট 3 ইঞ্চি হচ্ছে এইটুকু, কিন্তু আমাদের পিকচারে দেওয়া আছে মানে আরো একটু বেশি অথবা কমও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি অ্যাকুরেটটা করবেন কিভাবে, হ্যাঁ এটাই দেখাবো। তো অ্যাকুরেটটা করার জন্য প্রথমে এই পিকচারে ক্লিক করতে হবে। প্রথমে কোনটাতে ক্লিক করতে হবে বলেন কেউ একজন? প্রথমে পিকচারে ক্লিক করতে হবে। আচ্ছা, পিকচারে ক্লিক করার পর এখানে যে আমাদের যে স্কেলটা রয়েছে এই স্কেলে ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর কি করতে হবে বলেন? স্কেলে ক্লিক করতে হবে। আচ্ছা, স্কেলে ক্লিক করার পর হচ্ছে আমাদের যে ইয়েটা আছে মেইন যে ওয়ালটা, অর্থাৎ 5 ইঞ্চি যে জেনারিক ওয়াল, এখানে 5 ইঞ্চি জেনারিক ওয়াল এবং ইমেজ ওয়াল, ঠিক আছে, দুইটা দুই নামে ডাকবো, এখানে কিন্তু গোলাই ফেলবেন না, ঠিক আছে। 5 ইঞ্চি জেনারিক ওয়াল বলতে নতুন যে আমরা রিভিটের ফাইল ওয়ালটা তৈরি করলাম এটার নাম হচ্ছে 5 ইঞ্চি জেনারিক ওয়াল, আর যেটা হচ্ছে পিকচারের ওয়াল থাকবে ওইটা হচ্ছে পিকচার ওয়াল বলবো, ঠিক আছে। তো 5 ইঞ্চি জেনারিক ওয়ালে আমরা প্রথমে ধরলাম, কোথায় ধরলাম? 5 ইঞ্চি জেনারিক ওয়ালে। হ্যাঁ 5 ইঞ্চি জেনারিক ওয়াল, ঠিক আছে। এইটা কিন্তু অনেকে ভুল করে, অনেকের মানে 8-10 বারও বলতে হয়, ঠিক আছে, কিন্তু এটা ভুল করে। তারপর হচ্ছে আমরা কি করব যে পিক ওয়ালে ধরবো, ঠিক আছে, পিকচার ওয়ালে অথবা ইমেজ ওয়ালে এইভাবে ধরবো, ঠিক আছে। ধরার পর আমরা এটাকে টেনে নিয়ে এসে আবার 5 ইঞ্চি জেনারিক ওয়ালে এইভাবে ছেড়ে দেব, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, প্রথমে এই পিকচারটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে স্কেলে ক্লিক করলাম, তারপরে এখানে আমাদের 5 ইঞ্চির যে জেনারিক ওয়ালটা আছে সেই জেনারিক ওয়ালের মাথায় এক মাথায় এখানে একটা পয়েন্ট ক্লিক করলাম। সেই পয়েন্টটাকে আমরা টেনে নিয়ে আমাদের পিকচার অথবা ইমেজের যে লাস্ট পয়েন্ট আছে সেই লাস্ট পয়েন্টে ক্লিক করলাম। সেই লাস্ট পয়েন্টটা আবার কি করলাম, আমাদের জেনারিক ওয়ালের মানে লাস্ট পয়েন্টে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে। আমাদের অ্যাকুরেট স্কেলটা হয়ে গেল। এখানে পিকচার হয়েছে কি আমি আপনাকে বলি ক্লিয়ার, যে এখানে যে আমাদের অটোক্যাডের যে ইয়েটা অর্থাৎ লাইন ওয়েট লাইন থিনটা, ঠিক আছে, এটা হচ্ছে একটু মোটাতে হয়েছে। হ্যাঁ, মোটাতে হওয়ার কারণে এটা কিন্তু মানে যদি আপনি 30 বা 25 বা 30 দেন সেক্ষেত্রে কিন্তু 30 মানে হচ্ছে সে 1 ইঞ্চির মতো কিন্তু জায়গা খায় নাই, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওই কারণে হ্যাঁ ওই কারণে মনে করেন যে একটু মোটা সেকোন মনে হচ্ছে। জি জি। তাছাড়া এটা মোটা সেকোন না। দেখেন এই যে এটার ক্ষেত্রে একটু জুম করেন, এটার ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে এটা সেকোন কি না, ওটা একদম মিলে গেছে। হ্যাঁ মিলে গেছে, মানে সবগুলোই মিলবে, জাস্ট হচ্ছে আমাদের অ্যাকুরেট লোকেশনে বসাতে হবে। এবং এখানে মিলতেছে না কারণে এইটা যে অটোক্যাডের লাইন এই যে ওয়াল লাইন ওয়েটটা হচ্ছে 30-এর উপরে ছিল, ঠিক আছে, এই কারণে ওরা হচ্ছে একটু মোটা বেশি নিয়ে নিছে। আচ্ছা তো ঠিক আছে, তাহলে কি করব আমরা এইভাবে কাজ করব। তো এইভাবে সম্পূর্ণটা কাজ করে এই পিকটা উঠায় দিবেন। তো উঠায় দিলে আপনাদের এইভাবে প্রজেক্ট হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এই দুইটার উপরেই কাজ করবেন। হ্যাঁ, দুইটার উপরেই কাজ করবেন এবং এই কাজে যেটা প্র্যাকটিস থাকবে সেই প্র্যাকটিসের ভিতরেই কিন্তু হচ্ছে আপনাদের মানে যে কাজটা জমা দিবেন সেই কাজটার ভিতরে কিন্তু আপনাদের এই ইমেজটাও থাকতে হবে, প্লাস অটোক্যাডের ফাইলটাও থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার রেভিটের ফাইলটাও থাকতে হবে, বুঝতে পারছেন? মানে একটা এই ওয়ার্কিং স্পেসের ভিতরে আমি যেভাবে দেখাইছি যে সব সম্পূর্ণগুলো বিদ্যমান থেকে ওইটা হচ্ছে সেভ দিয়ে ওইটাই ড্রাইভে আপলোড করে দেবেন। তাহলে আমরা এখন হচ্ছে মডিফাই কমান্ডের কিছু কমান্ড বিষয় নিয়ে আলোচনা করি। মডিফাই কমান্ড নিয়ে যদি আমরা এখানে আলোচনা করি তাহলে আমরা নেক্সট ক্লাসে এই ওয়াল নিয়ে আমরা আলোচনা করতে পারবো, ঠিক আছে। আর মডিফাই কমান্ডের ভিতরে দেখেন বেশ কয়েকটা জিনিস রয়েছে, এগুলো হচ্ছে আমি এখানে ক্লিয়ার করে দেব। তো আজকে যদি আমরা সবগুলো ক্লিয়ার না করতে পারি আমরা এখানে বিশেষ বিশেষ যেগুলো প্রয়োজন পড়বে ওইগুলো এখানে যতটুকু সম্ভব আমরা করে দেব, ঠিক আছে। আচ্ছা, আমরা নতুন একটা টেমপ্লেট এখানে ওপেন করি। আচ্ছা, টেমপ্লেট ওপেন করলাম।
তো টেমপ্লেট ওপেন করার পর এখন আমরা যদি এখানে কোনো একটা অবজেক্ট রান করি, ঠিক আছে, সেটা যে কোনো অবজেক্ট হতে পারে ওয়াল, আবার হতে পারে এখান থেকে যে ডিটেল লাইন, আর এটা হচ্ছে 2D লাইন, আর এটা হচ্ছে 3D লাইন, ঠিক আছে। আর 2D লাইনের শর্টকাট হচ্ছে এলআই, ঠিক আছে। এলআই দিলে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমরা পাবো আচ্ছা হ্যাঁ, এলআই দিলেও আমরা পাবো, ঠিক আছে, 2D লাইন। আবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে মডেল লাইনও নিয়ে করতে পারবো, আবার এখান থেকে 3D লাইন নিয়েও করতে পারবো। আচ্ছা যাই হোক, আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখাবো, সেহেতু আপনারা যে কোনো একটা ইয়ে নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। আমি এখানে একাধিক অবজেক্ট তৈরি করলাম, কারণ আমাদের একটা প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু একাধিক অবজেক্ট এলোমেলো অবস্থায় থাকবে, সেগুলোকে আমাদের গোছায় নিয়ে কাজ করতে হবে, বিভিন্ন কমান্ডের কোনটার কি ব্যবহার সেটা আমাদের প্রয়োগ করে, তাই না। তো দেখেন এখানে আমাদের প্রয়োগ করার জন্য আমরা হচ্ছে পাবো এই যে মডিফাই কমান্ডগুলো পাবো কিভাবে। মডিফাই কমান্ড আমরা এখানে মডিফাই ট্যাব থেকে পাবো, অথবা আমরা পাবো কিভাবে, আমরা যে কোনো একটা অবজেক্টকে যদি সিলেক্ট করি তাহলে সেই অবজেক্টের এখানে দেখেন উপরে মডিফাই যত মডিফাই যে ট্যাব রয়েছে, মডিফাই ট্যাবের ভিতর যা কিছু রয়েছে সব কিছুই এখানে ওপেন হবে, অর্থাৎ আমরা এটা ধরে কাজ করতে পারবো। তো দেখেন এখন আমাদের যে মডিফাইয়ের ভিতর দেখেন এই যে মডিফাই যে প্যানেল রয়েছে, এই প্যানেলের ভিতর বেশ কয়েকটা রিবন রয়েছে। তো এই রিবন নিয়ে আমি এখানে আলোচনা করব। তো এখানে আমরা যদি কোনো একটা অবজেক্ট ধরি তাহলে সেই অবজেক্টের পারপাস ধরে এখানে যে আমাদের এই মডিফাই প্যানেলগুলো ওপেন হয়, আর এই মডিফাই প্যানেলের ভিতর যে আমাদের রিবন থাকে, আর এই রিবনের হচ্ছে আমরা বলবো টুলস কন্ট্রোলস বা কমান্ড। আর এই টুলস কন্ট্রোলস বা কমান্ডগুলো হচ্ছে কিভাবে কাজ করে, কোনটার কি কাজ, এটাই হচ্ছে আমাদের জানতে হবে, কারণ আমাদের পুরো প্রজেক্ট তৈরি করতে গেলে এইগুলো হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে। তো এখন হচ্ছে মুভ, এই প্রথমটা হচ্ছে আমাদের মুভ করার জন্য, মুভ মানে হচ্ছে সরানো। কোনো অবজেক্টকে আমরা যদি একটা নির্দিষ্ট জায়গা থেকে অন্য একটা জায়গাতে সরাই তাহলে এখানে আমরা মুভ কমান্ডটা ব্যবহার করব, অর্থাৎ কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে তারপর এখানে হচ্ছে আমরা মুভটাকে ক্লিক করব। এছাড়াও আমরা কি করতে পারি, শুধু মুভের ক্ষেত্রে আমরা সিলেক্ট করার সাথে সাথে মুভ কমান্ডটা রান হয়ে যাবে, তারপর এটা হচ্ছে আমরা এভাবে ড্র্যাগ করে সরাইতে পারবো। তো মুভের হচ্ছে এটা কাজ। আর এখানে কপি, এখানে যদি আমরা কপি কাজ হচ্ছে একই জিনিস হচ্ছে আমরা যদি বারবার তৈরি করি তাহলে এখান থেকে কপি করতে পারবো। তো দেখেন এখানে একটা কপি করার পরে কিন্তু এই অবজেক্টটা ছেড়ে দিল, তাই না। তো দেখেন আমি যদি একাধিক কপি করতে চাই, অর্থাৎ এখানে কপিতে ক্লিক করলাম, তাহলে আমাদের এই যে অপশন বারে তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে কনস্ট্রেইন আর একটা হচ্ছে মাল্টিপল। তো আমাদের এখানে একাধিক অবজেক্টকে যদি এখানে কপি করি তাহলে এখানে আমাদের মাল্টিপলে ক্লিক করতে হবে। আর মাল্টিপলে ক্লিক করলে আমরা হচ্ছে একই সাথে একাধিক কপি করতে পারবো। আর এমন ভাবে কপি করতে পারবো যেমন দেখেন আমাদের এখানে বিভিন্ন ডিগ্রি, বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন জায়গায় যে কোনো ভাবে এখানে আমরা কপি করতে পারবো। কিন্তু আমাদের এখানে যদি এই কনস্ট্রেইনটা চালু থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করবে, আমরা হচ্ছে বিভিন্ন ডিগ্রি এখানে করতে পারবো না, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। আরেকটা বিষয় দেখাই, এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই অবজেক্ট থেকে এই অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। তো আমি এখানে চাচ্ছি যে অফসেট যেভাবে ব্যবহার করে যে প্রত্যেকটা কপি করব জাস্ট হচ্ছে অফসেটের মতো প্রত্যেকটাই এখানে দেখাবে 10 ফিট 6 ইঞ্চি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কপিতে ক্লিক করে নিতে হবে। কপিতে ক্লিক করে আমরা চাইলে এখানে কনস্ট্রেইনটা অন রাখতে পারি, অফ রাখতে পারি, ম্যাটার না। তো আমাদের হচ্ছে যেটা রেফারেন্স ধরে আমরা সেটা তৈরি করব, তার বিপরীতটা দেখেন এটা রেফারেন্স ধরে এটা তৈরি করব। তো এটাকে যে কোনো একটা মাথায় আমরা এখানে ধরবো। তো ধরার পর দেখেন আমরা যদি অন্য এক যে জিনিসটা নেব সেই জিনিসটা যদি ক্লিক করি তাহলে দেখেন একই ডিস্টেন্স বজায় রেখে আমাদের বাদ বাকিগুলো এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে, একাধিক বারবার। এরকম হচ্ছে আমাদের কিছু কাজ করা লাগতে পারে, যেমন হচ্ছে আমাদের গেট তৈরি করার ক্ষেত্রে বা
এখানে আনুষঙ্গিক অনেক ভিতরের বিভিন্ন ডেকোরেশন তৈরি করার ক্ষেত্রে এরকম ভাবে আমাদের কপি করা প্রয়োজন পড়তে পারে। তাহলে এখানে আমরা কপিটা কয়ভাবে করা শিখলাম বলেন একজন। প্রথমে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কপিতে ক্লিক করলাম। কপিটা হচ্ছে কনস্ট্রেইন ভাবে ক্লিক করতে পারবো। কনস্ট্রেইন হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি নেবে, আর মাল্টিপলে ক্লিক করলে হচ্ছে আমরা একাধিকভাবে কপি করতে পারবো, এবং হচ্ছে আমরা বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করতে পারবো। আর এখানে হচ্ছে আমরা একটা রেফারেন্স ধরে আর একটা রেফারেন্স ধরে কপি করলে আমাদের হচ্ছে অফসেটের মতো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা কপি করতে পারবো। বুঝেছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, কপি বিষয়ে কি সমস্যা আছে কারো? না, কপিটা বিষয়ে- এতটুকু বুঝছি। আচ্ছা, অবশ্যই কোনো প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই বলতে হবে, ঠিক আছে? না বললে কিন্তু বুঝবো না। হ্যাঁ, আবু বকর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, একটু সারা শব্দ দিতে হবে। জি। আপনি তো গত 2 দিন তো আপনার সাথে কোনো কথাই বলা হয় নাই। জি স্যার, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এই ক্লাসগুলো তো বুঝতেছেন না? জি স্যার, জি। এই আচ্ছা, 2D লাইনটা যেন কিভাবে করলাম, এটা এত বুঝি নাই। 2D লাইন হচ্ছে এখানে আপনি অ্যানোটেট থেকে, ঠিক আছে, এখানে যে ডিটেল লাইনটা আছে না, ও জি জি জি, পাচ্ছি। হ্যাঁ, এই ডিটেল লাইনের মাধ্যমে হচ্ছে আমরা লাইন করতে পারি, ঠিক আছে? অথবা আমরা শর্টকাট এলআই ক্লিক করলেও এখানে লাইনটা ওপেন হবে, জি এলআই, ঠিক আছে? জি, অটোক্যাডের মধ্যে আর কি। হ্যাঁ, এখানে বিভিন্ন শর্টকাট কমান্ড আছে, সেগুলো হচ্ছে আমরা কাজের মাধ্যমে কিছু শিখবো, আর কিছু হচ্ছে আমি ফর্মুলা দেখিয়ে দেবো, ঠিক আছে? এখানে চাইলে আপনি শর্টকাট কমান্ডগুলো, শর্টকাট কিগুলো আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি শর্টকাট কি আপনার মন মতো তৈরি করতে পারবেন। এখানে প্রত্যেকটা কি হয় কি, যে যদি আপনি ডবল নামে কি লেখেন সেক্ষেত্রে হবে কি আপনার ওইটা ডবল, যেমন হচ্ছে যেমন হচ্ছে আমাদের লাইন, তাই না? জি। এখন এল আই, ঠিক আছে, এল আই লিখলে লাইনটা কিন্তু রান হয়ে গেছে, আর যদি আমরা এল লিখি তাহলে ইন্টার দিতে হবে, তখন রান হবে, জি, ঠিক আছে? জি প্রত্যেকটা জিনিসের এরকম। হ্যাঁ, মানে দুইটা মানে রিপিটের ক্ষেত্রে যে দুইটা কমান্ড ক্লিক করলে ওই কমান্ডটা অটোমেটিক রান হয়ে যায়, আর একটা কমান্ড ক্লিক করলে ওইটা হচ্ছে ইন্টার দিতে হয়, ঠিক আছে? এটুকু হচ্ছে অ্যাডভান্স। আচ্ছা, যাই হোক, তো আমরা এবার হচ্ছে কপিটা শিখলাম। তো কপিটা শেখার পর এখন হচ্ছে আমরা এখানে দেখবো হচ্ছে রোটেট। তো আমরা হচ্ছে কোনো বস্তুকে যদি রোটেট করতে চাই বা বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেলে যদি বাঁকা করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে জাস্ট এখানে রোটেটে ক্লিক করব। দেখেন এটা মিড পয়েন্ট ধরবে, এটা হচ্ছে এইভাবে ধরবে, অর্থাৎ এখানে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে অথবা যে কোনো একটা ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমরা বিভিন্ন একটা ডিগ্রি এখানে করতে পারবো। দেখেন এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করলাম, ঠিক আছে? তো আমরা কি করতে পারবো, আমাদের প্রয়োজন অনুসারে যতটুকু মানে বাঁকানো তেরানো প্রয়োজন পড়বে আমরা হচ্ছে এখান থেকে করতে পারবো। রোটেটের মাধ্যমে আমরা করতে পারবো, ঠিক আছে? রোটেটটা হচ্ছে আমরা ঘোরাবো বলতে কি এখানে শুধু এই ঘোরানোর ভিতরে সীমাবদ্ধ থাকবে না, এটার ভিতরে আরো অনেক কাজ থাকবে, ঠিক আছে? এখানে রোটেট হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে, এটা হচ্ছে ডায়াগোনাল নিয়ে কাজ করে, এটা হচ্ছে আবার মানে অনেক কিছু নিয়ে কাজ করে, যেগুলো হচ্ছে আপনারা পরবর্তীতে ক্লিয়ার বুঝতে পারবেন কাজের ফাঁকে ফাঁকে। আচ্ছা, তারপর দেখেন এখানে থাকবে আমাদের টিম এক্সটেন্ড, ঠিক আছে? টিম এক্সটেন্ডের কাজটা হচ্ছে এখানে কোনো অংশকে বাড়তি অংশকে মুছে ফেলা অথবা এখানে বাড়তি অংশকে জোড়া লাগানো, ঠিক আছে? তো বাড়তি অংশকে মুছে ফেলা অথবা বাড়তি অংশকে জোড়া লাগানোর কাজ হচ্ছে এখানে টিম এক্সটেন্ডের কাজ। তো দেখেন আমি কি করলাম, আমি এই যে আমাদের দুইটা অবজেক্ট রয়েছে, মাঝখানে কিন্তু এখানে ফাঁকা রয়েছে, ঠিক আছে? মাঝখানে এখানে ফাঁকা রয়েছে। তো আমি এই ফাঁকাটুকু যদি এখান থেকে জয়েন করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমার এখানে মডিফাইতে ক্লিক করতে হবে অথবা যে কোনো একটা অবজেক্টে সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে যে আমাদের টিম এক্সটেন্ড রয়েছে সেই টিম এক্সটেন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই অবজেক্টটা এবং বিপরীত অবজেক্টটা আমাদের ধরলে এটা কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখেন এখন যদি আমাদের থাকে এরকম যে বাড়তি, ঠিক আছে, এই পাশেও বাড়তি এই পাশেও বাড়তি, তাহলে আমরা সেম একই রকম ভাবে এই টিম এক্সটেন্ডের মাধ্যমে এই বাড়তি অংশগুলো মুছতে পারবো। তবে বুঝতে হবে যেটুকু মুছবো
তার বিপরীত অংশ আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমরা মুছবো এইটুকু আর এইটুকু, কিন্তু এইটুকু আর এইটুকু সিলেক্ট করা যাবে না। তাহলে এইটুকু আর এইটুকু মুছতে গেলে আমাদের কোনটা সিলেক্ট করতে হবে বলেন? ভিতরেরটুকু সিলেক্ট করতে হবে। হ্যাঁ, বিপরীত অংশ সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এখানে টিম এক্সটেন্ডে ক্লিক করে আমরা হচ্ছে এই বিপরীত অংশটুকু এইভাবে সিলেক্ট করে দিলেই দেখা যাবে কি যে আমাদের এটা মুছে গেছে, ঠিক আছে। তো এটা গেল তো আমাদের এখানে কি যে টিম এক্সটেন্ড টু কর্নার, তাই না? এখন হচ্ছে কর্নারের কাজ। তো এখন এটা হচ্ছে আমাদের সিঙ্গেল এলিমেন্ট। সিঙ্গেল এলিমেন্ট বলতে কি যে আমাদের এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, কিন্তু তার ভিতর থেকে আমাদের একটা শুধু আমাদের কি করতে হবে, এই মাথাটা হচ্ছে আমরা সরাবো, অর্থাৎ একটা টিম এক্সটেন্ড করব, ঠিক আছে। এখানে সবগুলো করব না, একটা করব, এখানে একাধিক জিনিস থাকতে পারে। তো এর জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই অবজেক্টটা সিলেক্ট করে এখানে ক্লিক করে আমরা হচ্ছে বিপরীতটা ক্লিক করলে, আচ্ছা এখানে হচ্ছে আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা কি করলাম, আমরা হচ্ছে এটা সিলেক্ট করলাম, সরি আমরা হচ্ছে এটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা হচ্ছে এইভাবে করতে হবে, ঠিক আছে। দেখেন আমি আরেকবার জিনিসটা বুঝাই দিচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা হচ্ছে এই জিনিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইভাবে করতে হবে। অর্থাৎ একটা করার ক্ষেত্রে আপনি কি করতে হবে, প্রথমে যে জিনিসটা মানে মুছে দিবেন সেই জিনিসটার উপরে সিলেক্ট করে তারপরে পাশে সিলেক্ট করতে হবে। দেখেন আমরা সাপোজ মনে করেন যে এই মাথাটুকু মুছে দেব, তাহলে কি করব, এটাকে সিলেক্ট করে এই মাথায় ক্লিক করব, তাহলে এটা মুছে যাবে, বুঝতে পারছেন? এখানে হচ্ছে সিঙ্গেল বলতে এখানে একটা কাজ করবে। তাহলে কি আমরা হচ্ছে এই মাথাটা মুছে দিতে হবে, তাহলে এই মাথাটার বিপরীত কোনটা আছে, এইটা, তাই না? তাহলে এই মাথাটার বিপরীত যদি এইটা হয় তাহলে এটা প্রথমে আমাদের ধরতে হবে, আর এই মাথাটা যে মুছে দেব এটার বিপরীত এটা ধরতে হবে, তাহলে আমাদের এই মাথাটা মুছে যাবে। তাহলে কি আমরা সিঙ্গেল টিম এক্সটেন্ডটা বুঝলাম যে ভিতরে কিভাবে আমরা কাজ করতে পারবো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা এবার দেখাবো হচ্ছে মাল্টি বলতে দেখেন এই সারিতে একাধিক আছে, তাই না? একাধিক আছে। তো এইগুলোকে যদি আমরা এখান থেকে টিম এক্সটেন্ড করি তাহলে কিভাবে করতে পারি, দেখেন প্রথমে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এইভাবে সিলেক্ট করে দেব, ঠিক আছে। প্রতিটা সিলেক্ট করে দিলে আমাদের এই বাড়তি অংশগুলো একসাথে চলে যাবে। তাহলে আমরা কি করলাম বলেন, প্রথমে আমরা হচ্ছে এই মানে মাল্টি টিম এক্সটেন্ডটা ক্লিক করলাম, প্রথমে কি করলাম বলেন একজন? মাল্টি টিম এক্সটেন্ড ক্লিক করলাম। আচ্ছা হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যে জিনিসটা মুছবো তার হচ্ছে মানে বিপরীতটা, ঠিক আছে। তার বিপরীতটা বলতে কি তার রেফারেন্সে যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। হ্যাঁ বলেন কোনটা সিলেক্ট করব? যতটুকু পর্যন্ত রাখবো রেফারেন্স ওয়াল পর্যন্ত সিলেক্ট করব। হ্যাঁ তার মানে এখানে দুইটা কানেক্ট না, ঠিক আছে। এটার বিপরীত এইটা, বিপরীতটা না, এটার রেফারেন্স এইটা, ঠিক আছে। এই রেফারেন্সটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর হচ্ছে আমাদের যেতটুকু বাড়তি মুছে দেব বাড়তির বিপরীতটুকু আমরা এইভাবে জাস্ট ধরে সিলেক্ট করে দেব, আমাদের বাড়তি অংশটুকু এখান থেকে মুছে যাবে।